আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 12ই মে 2024 সালের এসএসসি দাখিল এবং সমমানের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। আপনারা 12টা বা তার কাছাকাছি সময়ই কিন্তু এই রেজাল্ট কিন্তু অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। সো আপনাদেরকে দুটি অপশন আজকে দেখাই দিব। আপনারা মুহূর্তের মধ্যেই কিন্তু আপনাদের যদি বাটন ফোন থাকে তাহলে সেটা থেকে কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেটা দেখিব, এবং পাশাপাশি আপনাদের যাদের স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে আপনারা কিভাবে অনলাইন থেকে মার্কশিট সহ আপনাদের রেজাল্ট কালেক্ট করবেন সেটাও দেখিয়ে দেব। সো দেখুন, আমি স্ক্রিনে একটি লিঙ্ক দেখাচ্ছি, http://www.educationalboardresult.gov.bd/ আপনারা ঠিক এক্স্যাক্টলি আমি স্ক্রিনে যে অ্যাড্রেসটা দেখাচ্ছি এই অ্যাড্রেসটিকে ধরে কিন্তু আপনারা ক্লিক করতে হবে। যদি কোনোটা বাদ যান, অনেক সময় দেখা গেছে সার্ভার অনেক বিজি থাকবে এবং আপনার যদি ইউআরএল কোনো ধরনের মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু ওই ঢুকতে পারবেন না। কাজেই এই লিঙ্কটিতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসিডিউরটা দেখাচ্ছি, খুব মনোযোগের সাথে আপনারা ভিডিও দেখেন। তো আপনারা লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। দেখুন, এই সাইটটিতে আসার পর আপনি এখানে প্রথমেই দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে এক্সামিনেশন দেখাচ্ছে। ডিফল্ট হিসাবে এসএসসি দাখিল এবং ইকুইভ্যালেন্ট থাকবে, আর যদি না থাকে আপনি যে ড্রপ ডাউন অপশনে ক্লিক করবেন, এখান থেকে এসএসসি ইকুইভ্যালেন্ট এবং দাখিল প্রথমেই যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ইয়ার নির্বাচন করতে বলছে, আপনি ড্রপ ডাউন অপশনে ক্লিক করবেন। আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ 2024 সাল সেটাই দিবেন। যেহেতু 24 সালের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, আমি আপনাদেরকে জাস্ট 23 সালের এটাতে ক্লিক করে দেখাচ্ছি। এটা দেখবেন, তারপরে বোর্ড আছে, দেখুন আপনি যেই বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেটা লিখবেন। তো আমি এখানে ঢাকা বোর্ড দিচ্ছি। তারপরে রোল নাম্বার, আপনার রোল নাম্বারটি আপনার অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা দেখে আপনার এখানে রোল নাম্বারটি বসিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। নাম্বারটি বসানো হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাই দিবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে দেখুন এখানে কিন্তু একটি 1+5 নামে একটি যোগের কথা বলা আছে। জাস্ট এটা র্যান্ডমলি এক একজনের কাছে এক এক রকম থাকবে, আপনি যতবার দেখবেন এক একবার এক এক রকম দেখাবে। জাস্ট 1 এই যোগটি এখানে বসাই দিবেন +5 বসাই দেওয়ার পর দেখুন এখানে সাবমিট নামে একটি বাটন রয়েছে। এই সাবমিট বাটনে যদি আপনি ক্লিক করে দেন, ওকে, এই যে সাবমিট বাটনে, তাহলে কিন্তু তখন কিন্তু আপনার সমস্ত রেজাল্ট দেখাবে, গ্রেড কত পেয়েছেন এবং আপনার মার্কশিট দেখতে পাবেন, একবারে ডিটেলস এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। সো এটা গেল যাদের স্মার্টফোন রয়েছে এভাবে দেখবেন। এবার যাদের বাটন ফোন রয়েছে তারা কিভাবে দেখবেন? যাদের বাটন ফোন রয়েছে আপনারা বাটন ফোনে চলে যাবেন। যেহেতু আমি স্মার্ট ফোনই দেখাচ্ছি, আপনাদের একই সিস্টেম, জাস্ট সিস্টেমটা খেয়াল করুন। আপনারা প্রথমে আপনাদের যে মেসেজ নামে যে একটি অপশন রয়েছে আপনাদের মোবাইলে, সেই মেসেজ অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো মেসেজ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন উপরে রেসিপিয়েন্ট রয়েছে, অর্থাৎ আপনি কাকে এটা পাঠাবেন। হ্যাঁ, এই নাম্বারটা কত 16 লিখবেন আপনি 16342। ওকে, এই যে এই নাম্বারটাতে পাঠাতে হবে। আমি আবারও বলছি, আপনার মনোযুক্তির সাথে দেখুন 16342 এই নাম্বারে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে। হ্যাঁ, তো এইটা আপনি যখন লিখে দিবেন, এটা এড করার পর আপনি একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন, এখানে আপনাকে মেসেজ লিখতে হবে। হ্যাঁ, আপনি কি লিখবেন এটাই আপনাকে এখন দেখাচ্ছি, এসএসসি। হ্যাঁ, আপনি এটা লেখার পর এসএসসি লিখবেন, লেখার পর আপনি একটা স্পেস দিবেন। ওকে, একটা স্পেস দিয়ে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3টি লেটার আপনাকে লিখতে হবে। ধরুন আপনি যদি ঢাকা হন তাহলে আপনি লিখবেন DHA, যদি কুমিল্লা হন তাহলে আপনি লিখবেন COM, এরকমভাবে আপনি খুলনা হলে CHU, এইভাবে আপনি পর্যায়ক্রমে লিখে দিতে পারবেন। তো এসএসসি স্পেস দিয়ে DHA এটা লিখে আরেকটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি আপনি লিখবেন। প্রথমে লিখবেন এসএসসি, তারপরে স্পেস আপনার বোর্ডের যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3টি লেটার, তারপরে স্পেস দিবেন, তারপর রোল নাম্বার লিখবেন। রোল নাম্বার লেখার পর আপনি একটা স্পেস দিবেন, আবার স্পেস দিয়ে আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন, যেমন 2024 সালে পরীক্ষা দিয়েছেন আপনি, দেওয়ার পর আপনি কি করবেন, কোন নাম্বারে সেন্ড করবেন আগে বলেছি 16342 এই নাম্বারে আপনি সেন্ড করবেন। তবে মনে রাখতে হবে আপনার মোবাইলে মিনিমাম 2 টাকা থাকতে হবে, বেশি টাকার দরকার নাই। কিছু টাকা আপনি আগে থেকে রেখে দিবেন এবং রেখে দিলেই আপনি জাস্ট যেই সিমের আন্ডারে পাঠাতে চান, যদি একাধিক সিম থাকে আর যদি একটা সিম থাকে তাহলে জাস্ট আপনি তো যেই সিমের আন্ডারে পাঠাতে চান আপনি দেখুন এখানে ডান পাশে সিম রয়েছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন আপনার মেসেজটি সেন্ড হয়ে যাবে এবং আপনার মেসেজটি সেন্ড হলেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে আপনারা 2টি ওয়েতেই এসএসসি রেজাল্ট 2024 সংগ্রহ করতে পারেন। দ্যাটস অল।